কাবা ঘরের নকল টুপার যখন উৎপাদন করার জন্য আয়োজন চলছে, চারদিক যখন এই আয়োজনে সাজানো নিয়ে মানুষ যখন ব্যস্ত হয়ে পড়েছে, ওই সময়ের ভিতরে মক্কার কিছু কুরাইশ যুবক, এই মক্কার কিছু কুরাইশ যুবক ব্যবসা করার জন্য ইয়ামেনে সফর করেছিল। মক্কার কিছু কুরাইশ যুবক, মুফাসসিরিনে কেরাম এখানে রেফারেন্স দিয়েছেন 9 জন যুবক। এই 9 জন যুবক যখন ইয়ামেনে ব্যবসা করার জন্য সফর করেছিল, তখন তারা দেখতে পেল সেই দেশের ভিতরে এত বড় আয়োজন, মানুষের ভিতরে এত আনন্দ, মানুষের ভিতরে আনন্দ দেখে তারা জিজ্ঞাসা করলো, তোমাদের দেশে কি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিনা, কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কিনা, বা তোমরা কি জন্য এত আনন্দ করছো, যদি আমাদের একটু জানাতে। লোকেরা বলতে লাগলো, তোমরা কোথা থেকে এসেছো? জবাব দিল, আমরা মক্কা নগরী থেকে ব্যবসা করার জন্য ইয়ামেনে সফর করেছি, ইয়ামেনে এসেছি। তখন লোকেরা বলল, তোমরা হয়তো জানো না, তোমাদের সেই কাবা অবিকল আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের বাচ্চা গভর্নর আব্রাহা অনুরূপ বিকল্প একটি কাবা তৈরি করেছে, সেই কাবার উদ্বোধন হবে অমুক দিন। এই কথা যখন কুরাইশরা শুনল, কুরাইশরা চিন্তা করলো, আরে যেই কাবার খেদমত আমরা করি, সারা দেশ থেকে পৃথিবী থেকে যখন হাজিরা হজ করার জন্য আমাদের এই নগরীতে আসি, আমরা তাদের খেদমত করি, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের সভ্যতা। কিন্তু এই কাবার বিকল্প কাবা বানিয়ে আব্রাহা বড় ভুল করেছে, অপরাধ করেছে। কোন মুহূর্তে কাবাকে, আব্রাহার বানানো কাবাকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তারা 9 জন মিলে চিন্তা করলো, যেভাবেই হোক এই অনুষ্ঠানকে বন্ধ করা লাগবে, বাতিল করা লাগবে। এই চিন্তা করে যেই দিন এই কাবা উদ্বোধন হওয়ার কথা ছিল, তার আগের দিন রাত্রিবেলা 9 জন যুবক সেই কাবা ঘরকে দেখার জন্য চলে গেল, যে আব্রাহা কিভাবে কাবা বানিয়েছে, চলো তো দেখি, আমরা একটু দেখে আসি। এই কাবা ঘরকে দেখার জন্য যখন তারা গেল, সেখানে আব্রাহা তার সৈন্য মোতায়েন করেছিল পাহারা দেওয়ার জন্য। সেই সৈন্যদের কাছে যখন গিয়ে বলল, তোমাদের দেশের গভর্নর যেই ঘর বানিয়েছে, সেই ঘর আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, কিভাবে ঘর বানিয়েছে। সৈন্যরা বলল, না, আগামীকালকে আমাদের যেই দেশের প্রেসিডেন্ট, সে আবিসিনিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী আসবে, এরপরে এটা উদ্বোধন হবে, তারপরে জনমানুষের এখানে ঢোকার পারমিশন। না না, তারা বলল, না, আমরা দেখতে চাই। সৈন্যরা বলে, না, যাওয়া যাবে না। এইভাবে করে তাদের ভিতরে হস্তাহস্তি শুরু হলো। এক পর্যায়ে সে আব্রাহর পাহারাদারি সৈন্যদেরকে তারা আঘাত করে, দুর্বল করে একদিকে রেখে তারা সেই আব্রাহার বানানো কাবা ঘরের ভিতরে ঢুকে পড়ল। সেখানে তারা চিন্তা করলো, কি করা যায়। মুফাসসিরিনে কেরাম এখানে 2টি মত দিয়েছেন। 1 নাম্বার মত হচ্ছে, তারা সে আব্রাহার বানানো কাবা ঘরের ভিতরে গিয়ে পেটের মলমূত্র পায়খানা করে সেখানে ঝাড়ু দিয়ে সারাটা এমন ভাবে ছড়িয়েছিল যে সেখান থেকে এমন গন্ধ আসলো। 2 নাম্বার মত হচ্ছে, আগুন দিয়ে সেই আব্রাহার বানানো কাবা গির্জাকে জ্বালিয়ে দিয়েছিল। এই 2টি মতের ভিতরে যে মতটি বেশি পাওয়া যায়, সেটি হচ্ছে সেই কুরাইশ যুবকেরা সেই গির্জার ভিতরে ঢুকে, আব্রাহার বানানো কাবার ভিতরে ঢুকে সেখানে পায়খানা করে সেটাকে দুর্গন্ধ করে দিয়েছিল। বাদশার কাছে যখন এই খবর পৌঁছল, বাদশাহ তখন এই খবর শুনে এত বেশি রাগান্বিত হয়েছিল, এত বেশি তার ভিতরে ক্ষোভ। বাদশাহ যখন এই খবর শুনল, এই পাশে তো নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা এই গির্জাকে উদ্বোধন করার জন্য চলে এসেছে।
এবার আব্রাহা মহা বিপদে পড়ে গেল। আরে দেশের প্রধান যদি এসে দেখে এই অবস্থা, তাহলে আমার যতটুকু মান সম্মান সব তো চলে যাবে। সে ঘোড়ার উপরে সওয়ার করে চলে গেল। বাদশা যেন এখানে না আসে এটা বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য সে চলে গেল। প্রতিমধ্যে বাদশার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাদশাকে আকুতি মিনতি করে বলতে লাগলো, বাদশা আপনি সেখানে গিয়ে উদ্বোধন করার মতো আর পরিস্থিতি নেই, মেহেরবানি করে আপনি এখান থেকে ফিরে যান। আব্রাহার কথা শুনে রাজ্জাসী আর গেল না, সে আবার তার আবিসিনিয়ায় চলে গেল। এরপরে আব্রাহা এত বেশি ক্ষোভ, এত বেশি রাগান্বিত হয়েছিল। এবার আব্রাহা তার রাজ্যের সমস্ত সেনাদেরকে রাখলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, আব্রাহা প্রস্তাব করলো, যাদের কারণে, যেই ঘরের কারণে আমার বানানো কাবা, আমার বানানো গির্জা, আমার বানানো ঘর নষ্ট হয়ে গেল, আমি সেই ঘরকে আর দুনিয়াতে রাখতে চাই না, সেটাকে আমি ধ্বংস করতে চাই। আব্রাহার সৈন্যরা সেটাতে একমত হলো। এরপরে নাজ্জাশীর বাদশার কাছে এসে সৈন্য চাইলো, দলবল। সে মুফাসসিরিনে কেরাম এখানে তাফসীরের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, নাজ্জাশী তাকে সৈন্য দিল, অর্থ করি দিল, এবং কি সেই সময়ে সবচাইতে শক্তিধর যে প্রাণী ছিল সেটি হচ্ছে হাতি। সেই নাজ্জাশীর সময়ে তখন তারা হাতি ব্যবহার করত, এগুলোকে পেলে বসে তাদের নিজেদের ক্ষমতা বল বানাতো। মুফাসসিরিনে কেরাম এখানে মত দিয়েছেন, কয়েকটি মত রয়েছে, কিন্তু সর্বশক্তি যে মত সেটি হচ্ছে 10টা হাতি তাকে দেওয়া হয়েছিল। বিশাল এক সৈন্যের বহর নিয়ে, হাতিগুলো নিয়ে যখন নাজ্জাশী কাবা ঘরের দিকে যখন তাকে আসার অনুমতি দিল আব্রাহা, তখন এই কাবা ঘরকে ভাঙার জন্য, ধ্বংস করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন হাতি কি জন্য দেওয়া হয়েছিল? আব্রাহার উদ্দেশ্য ছিল হাতির পায়ে শিকল লাগায়া, কাবা ঘরে নিচে দেওয়ালে শিকল লাগায়া হাতিগুলো যখন টান দিবে কাবা ঘর একেবারে শিকড় থেকে উঠে যাবে, এই চিন্তা করে আব্রাহা যখন হাতি নিয়ে, দলবল নিয়ে, সৈন্য নিয়ে যখন আগাতে লাগলো, আস্তে আস্তে করে সেই সময়ে ইয়ামেনের এমন কিছু যুবক ছিল যারা নাকি ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে অনুসারী ছিল, ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল। তারা এই দৃশ্য দেখে নাজ্জাশীর কথা শুনে যখন আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য অগ্রসর হলো, তারা চিন্তা করলো না রে আমাদের জীবন থাকতে কাবা ঘর ভাঙবে, এটা তো হতে দেওয়া যাবে না। তারা আব্রাহার দলবলের সামনে এসে রাস্তার উপরে একের পর এক শুয়ে পড়ল তাদেরকে আটকানোর জন্য। কিন্তু আব্রাহা শুরুতেই বলেছিলাম এমন অত্যাচার, এই সৃষ্টা তার আগের থেকেই ছিল, তার দিলের ভিতরে কোনো মায়া হলো না, দয়া হলো না। সেই শুয়ে থাকা মানুষগুলোর উপর দিয়ে হাতি চালিয়ে দিল। একের পর এক মানুষগুলো যখন মৃত্যুবরণ করতে লাগলো, সেই সময়ে সেই দেশের খ্রিস্ট ধর্মে যিনি যাজক ছিলেন, সেই দৃশ্য দেখে চিন্তা করলো না রে, সে তার অনুসারীদেরকে ডাক দিল না, হবে না। আব্রাহার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই, দয়া নাই, তোমরা চলে এসো, আমরা গির্জার ভিতরে গিয়ে এই কাবা ঘরের যিনি মালিক তার কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি, মোনাজাত করি। সবাই মিলে গির্জার ভিতরে গিয়ে রবের কাছে যখন কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, হঠাৎ করে ইলহাম আসলো, বান্দারে তোদের কান্নাকাটি, তোদের দোয়া আমি রবের কাছে পৌঁছে গেছে, তারা তো যাচ্ছে আমার ঘর ভাঙার জন্য, আমার কাবাকে নিশ্চিহ্ন করার জন্য। বান্দা শুনে রাখ, আমি আমার কাবাকে হেফাজত করে নিব। যখন ইলহাম আসলো সেই পাদ্রীদের ভিতর থেকে, খ্রিস্টানদের ভিতর থেকে একজন, তার নাম ছিল মুফাসসিরিনে কেরাম বলেছেন আবু নাসর, কেউ বলেছেন শুধু নাসর, আবার কেউ বলেছেন নাসের। তো একজন ব্যক্তি সে ঘোষণা দিল, আল্লাহ পাক তো বলেছেন যারা এই কাবাকে সে রক্ষা করবেন, যারা এই কাবাকে ভাঙার জন্য যাচ্ছে তাদেরকে নস্যাৎ করে দিবেন। আমার মনে বড় চাইতেছে দৃশ্য দেখার জন্য, আমি যাব।
সেই কথা বলে আব্রাহা যে রাস্তা দিয়ে কাবারে পৌঁছার জন্য আসতেছিল সে উল্টা দিক থেকে তার 2 দিন আগে কাবারে পৌঁছে গেল। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই পাহাড় বানিয়েছিলেন সেই পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস। এই আবু কুবাইস পাহাড়, বর্তমানে পাহাড়টা কেটে নিচু করা হয়েছে, কিন্তু এটি অনেক উঁচু ছিল। এর উপরে একটি গুহা ছিল, সেখানে 2 জন মানুষ থাকতে পারত, এই পরিমাণ জায়গা ছিল। সে কাবাগরের কিরাত করে রবের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রব, আপনি তো বলেছেন এই কাবাগর যেমন আছে তেমনই থাকবে, যারা ভাঙতে আসতেছে তারা নস্যাৎ হয়ে যাবে। এই দৃশ্য দেখার জন্য আমি এসেছি। সে কাবাগরের কিনার ধরে কান্নাকাটি করে জমজমের পানি এবং খেজুর নিয়ে সে সেই পাহাড়ের চূড়ায় উঠে গেল, গুহায় উঠে গেল। 2 দিন ধরে সেখানে অবস্থান করতেছে। আব্রাহা কাবাগর থেকে কেউ বলেছেন 7.5 মাইল দূরে, আবার কেউ বলেছেন 3 মাইল দূরে। এমন একটা জায়গায় যখন আব্রাহা পৌঁছলো, সেই সময় আব্রাহার সমস্ত দলবল বাহিনীগুলো থেমে গেল, হাতিয়ার অগ্রসর হয় না। এইভাবে করে তারা যখন পথ ভুলে গেল, রাস্তাকে তারা দেখতো পাহাড়, পাহাড়কে দেখতো রাস্তা। এই দৃশ্য যখন হয়ে গেল, আব্রাহা তারা যে 1 সপ্তাহের সফর, কারণ সেখান থেকে ইয়ামেন থেকে মক্কা নগরীতে আসতে সেই সময় 1 সপ্তাহ লেগে যেত। এই 1 সপ্তাহের খাবার সরঞ্জামগুলি তাদের কাছে শেষ হয়ে গেল। তারা এখন কি খাবে, সৈন্যরা চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে সেই মক্কা নগরী, তখনকার যিনি গভর্নর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের যে ছাগলের পাল ছিল রাখাল, সেগুলো নিয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আব্রাহা ঘোষণা করলো, যা তোরে যা, এই ছাগলগুলি নিয়ে আয়, এগুলো জবাই কর আর খাওয়ার জন্য ব্যবস্থা কর। আব্রাহার হুকুম পেয়ে সৈন্যরা সেই রাখালের ছাগলগুলি রাখালের কাছ থেকে নিয়ে নিল। আব্রাহা ছাগলগুলি যখন রাখালের কাছ থেকে নিয়ে নিল, রাখাল বলল, জানি না তোমরা কোথা থেকে এসেছো, কিন্তু বড় ভুল করেছো। এই ছাগলগুলির মালিক তো আমি নয়, এই ছাগলগুলির মালিক মক্কা নগরীর গভর্নর বাইতুল্লাহর খাদেম, তার এই ছাগলগুলি তোমরা নিয়ে নিলে, তোমাদের অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। আব্রাহা তখন অর্ডার করলো, দাঁড়া, এই ছাগলগুলি জবাই করিস না, বরঞ্চ রাখালকে বলে দিল, যাও সেই কাবাগরের যিনি মুতাওয়াল্লি খাদেম, মক্কা নগরীর গভর্নর, তাকে পাঠায় দাও ছাগলগুলি নেওয়ার জন্য। সে যদি আসে তার ছাগলগুলি আমরা দিয়ে দেব।